সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কি বা, কয় শুক্রবার, কয়টা বাজে, কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে, কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, এই হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিসমোড়া বান্ধিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও। বীরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা, কই যে নামাজ পড়ি না যে, এর লিগে হ্যান্ডকাফ লাগাই লাইছে। হেবারে বাইক ফোন দিছে, পুত্রে তুই কো, কয় আমি তো বাজার, আরে বসি তো ঢুক বাজার, বাজারও ঠিক বাজারও, কা বহু শুনে তো কত লাগতো না, সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হতাইলাম যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার, তে এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো। আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছিল আরত না, ঠিক কিনা? এত কঠিন নি এটা বেড়া, এত কঠিন। 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয় ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না, যে তালা তারা বাড়ির তলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, জাত কন্তে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছিল অর্থ না, মাইয়া ফান যাইতে লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কাও? এ তারা কিতা করে না? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, না কানে মাছিল আর তার না তো কতক্ষণ পরে এই টিফিন কেড়ি না ডিব্বা লয়ে খেলি রিসত ব মার হাবা করা ফিটাফিটি শুরু, ইডে শুরু দেখতে খেলি রইছে। যখন উফরে ইটা পড়বো তখন তার ফাইদা সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে, আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা, এইটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, এই আমরা যারা ফলাফাইন আস কলজার টুকরা, তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে, তো গেলেও আমি যে অহনো তোরার লগে মিশি বেশি ফলাফাইনটা কান্দ ধরে আইটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়া সাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো, একটা কথার কথা কইছি। হ্যাঁ, তা এই ফলাফাইন তোরারে কইরে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো। নবীজি কইছে, কাটা কইছে? নবীজি কইছে, ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমাকু কয়ে সিল্লান দিয়ে উঠে মাথাত গিয়া ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা নোক কাটতো লইয়া কুদুর কেমন ডাইবা গেছে গা, তো ওমাকু কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্ডা তো তোর, এই বন্ডা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিছ? আমার জন্য অপরাধ করে লাগছে। কি তারে ফলাইন কিতা করবি, ফয়লার বারের মতো মাপ করে দে, আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটারে, আরে সিনচত্তারে অহনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আর একটু ঘুরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান লাগলে দইরা বইয়া থাক। আমি তো কই কি তার শোল গাম দিয়া লাইছে রে, কি তার কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে মাইয়াটা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি, মুস্তাক ফয়েজি কইতে আসি,
তুই যে আরেক বেটার মাইয়া টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগিয়া সামনের ব্রিজে আরো 2 ফলা বইয়া রইছে, ঠিক কিনা? তুমি আরেক বেটার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে। এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের মাঠের বাড়ি গিয়ে খেয়ে থাকেন। আল্লাহ দেখে আপনারা মায়া করেও, আল্লাহ দেখে আপনারা মায়া করে। নাহলে আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন। আর যা সহাল থেকে এই পর্যন্ত কিতা করছেন, যার চারটা তেতে মিলান। আমার জিগানের দরকার কি, কোনের দরকার কি? আপনার টাফনে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর অলি বার হয়েছে। বাটফারের হেডকোয়ার্টার, কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। বাংলাদেশের দুর্দশা হইল আরো সবচেয়ে বেশি, টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ। যে যত বড় মিথ্যা কথা কইতে পারবো তে হইল বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা কম? কেমনে কয় এত মিথ্যা কথা? আমি হিসাবে মিলাইতাম না বেড়া, আমরাও তো মিথ্যা কথা কইতাম বলে আইসুটটা গিয়া এখানে আইসমাই শুনে না আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিথ্যা কথা কয় আইসুটে না মানুষের? এটা আমি কিতা কইতাছি, ঘটনা দিয়ে একরকম কইয়া লাইতাছি আরেকরকম। আমরা সর্বনাশ হয়ে গেছি। কথার স্টেশন নাই, খাওয়ার কোনো লাগাম নাই, চলার কোনো নিয়ম কানুন নাই। সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না। এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর তরিকা, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগুক আর না লাগুক তুমি এটার ভিতরে থাকতে হইব যদি মুসলমান হইতাছ। আরো সহজ করে কই, হ্যাঁ, ঘরের ভিতরে মেল চলতে আছে, ঘরের ভিতরে বৈঠকখানার সরকার ভাই তো ফলা ভাই বেড়াইয়া কি হয় হুননের লাগিয়া দরজা মরজার মধ্যে বেড়াই খেলি রয়েছে। একতে দুইজনে দুই দরজার চৌখাটের মধ্যে হেলান দিয়া দরজার ভিতরে 2 ফান্দা খেলি রয়েছে। এর ভিতরে মুরব্বী একজনে কইছে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ কর। 2 ফলায় যে দরজার মধ্যে খেলি রয়েছে চৌখাটে হেলান দিয়া, যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে হ্যাঁ বেড়ায় কি তা কয়, ও তোমরা হইলে ভিতরাইও না হইলে কথা করা, হইলে ভিতরাইও না হইলে। কারণ দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাইরে নিতে হবে না হইলে ভিতরে আনতে হবে, না হইলে দরজা বন্ধ করে দিতে না, তো বন্ধ করে দেবো হইলে ভিতরে নাহলে বাইরে দাও, দরজা বন্ধ করো। মন আল্লাহ এই কথাটা 1000 বছর আগে কইছে, উদখুলু ফিস সিলমে কাফা, এই ভিতরে না হইলে বাইরে যা। ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা। এরপর আল্লাহ আবার কিতা কয় শুনেন না, আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যে চৌকাঠটাত খেরা দিলা ঘরে বাইরে হয়, ভিতরেও নইলে বাইরে যাও, তোমরা এটা কি খেরা শিখছো? দরজা বন্ধ করলে যাইবা কো? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা যদি আল্লাহরে মানতে চাস বালা কইরা মান, বাটফারি মানার দরকার নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইরকম কোনো ইসলাম নাই। মানতে হলে পরিপূর্ণ মানবা, আর নইলে অস্বীকার করে কাফের হয়ে যাও। তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, এর লাগিয়া আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না, ঠিক কিনা? তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, দেখতে মোড়া টেহাওয়ালা। পৃথিবীতে যত টেহা পয়সা সব হইলো কাফের আর শুনে সব ধনী। আমরা মিডল ইস্টে কিছু ধনী আছে, কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস, তারপরে গিয়া জেলেন্সকি, তারপরে গিয়া আদানি গ্রুপ, এটি হইলো সবচেয়ে বড় টেহার মালিক।
সবচেয়ে কাফের, কোনোটা হিন্দু, কোনোটা ইহুদি, কোনোটা খ্রিস্টান। বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে অধিকাংশ কাফেরেরা মালিক, ধনী মানুষ খুব কম। এটা এই যে বুর্জ আল খলিফা, এটা একটা দৃশ্যমান একটা জিনিস। তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়ায়, এগুলা দেখার ভিতরে। কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফেরদের। তারপরে বড় বড় টেহাওয়ালা কাফেরদের। বড় বড় যত কোম্পানি, আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না, আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইলাম, চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে, চাইয়া দিয়ে আমার ফাওয়াতে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের। কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আপনি কোথাও ফুসুদ ফানি খাইতেন? কিছুত ফানি, ফুসুদ ফানি, ওই যে কোক, সেভেন আপ, অধিকাংশ হইল কাফেরদের। আমরা দেশে যাও বানায় কই টেস্ট লাগে না, পানি পানি লাগে, চিনি শিরার মতো লাগে। কারণ কাফেরের এমনভাবে আপনার বাইস্ট করছে, এমনভাবে দখল দিছে, আপনি কাফেরদের জিনিসপত্রের কাছে আপনি বাধ্য, ঠিক কিনা কন? এই যে আমরা মোবাইল বানাই, মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে? মুসলমানদের এই যে কম্পিউটার চালায়, আমরা ফলাফানে যে কম্পিউটার চালায়, এই মাইক্রোসফট যে কম্পিউটার যে এটার তো, হ্যাঁ, গুগল, মাইক্রোসফট, এটি দিয়ে তো আমরা কারবার করাইছে। ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফটের দিয়া, বিভিন্ন প্রযুক্তি দিয়া। আপনার তাদের সফটওয়্যার, তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে। কোন জায়গাটা এই আপনার সংস্থাইতে ইডাটা দিলে ঈদগার মাইদগানটা তাইয়া পড়বো, এটা চিহ্নিত করে অকরে হুবু হু এই জায়গাটা চাইয়া পড়ে, এটা যেমন তেমন কথা মনে করেন না। এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা। আমরা মুসলমানরা কিতে আছে কোন কি আছে? আমরা ইসলাম দুনিয়াত খাইতাম, খানাত লাগাই দেন, খাইতে 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 তামা তামা করে লাগবো, তার ফ্যাটটা যে ফুটছে না তার কপাল, ঠিক কিনা কও? কিছু খায়, কিছু হালায়। আরে মুসলমান রে, আল্লাহ যায় টেহা পয়সা দিছে, টেহলাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে, বিয়া করে, বিদেশ যায়, কিতা করে, টেহা পয়সা কেমনে নষ্ট করবো কোনো আগামাতা বিচাইরা পায় না। বছরে বছরে গাড়ি কিনে, এক এক গাড়ির দাম 100 কোটি 200 কোটি। কি দরকার লাগছে তোমার? তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে, আর তুমি 100 কোটি দিয়া গাড়ি চালাও। আর গাড়ি একটা হইলে দোষারে, চলুন না হইলে দোষারে। তোমার এত দামি গাড়ির দরকারটা কিতা? তুমি ফ্যাশন করো, প্রাইভেট বিমান কিনা লাও, প্রাইভেট তুমি জাহাজ কিনা লাও, প্রমুত্তরি কিনা লাও, তুমি বাড়ি করো তোমার শহরে শহরে, সৌদি বাদশার সব শহরে শহরে, প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে। যেমন তেমন বাড়ি না, এক এক বাড়ি একটা গ্রাম থাহন যাইব। এইরকম কইরা কইরা সব শেষ হইতেছে, আর আমার মুসলমানরা মাইর খাইতেছে। কারণ কি? কারণ আমরা আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে নাই, ঠিক কিনা কম? আহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে বিদেশ পাঠাইছে কাফেররারে দাওয়াত দেওয়ানের লেগে। খেয়াল করেন সিহন কথা, ওনারে পাঠাইছে যাও বিদেশ গিয়ে দাওয়াত দিয়েও। তো ওনারে দাওয়াত দিতে গেছে পরে তো কাফেররা ওনার জন্য খানার আয়োজন করছে, দস্তরখান বিছাইছে, মজার মজার খানার দিছে। তো খাইতে লইয়া কুদ্দুরা বাইরে পড়ে গেছে দস্তরখানের উপরে। তো জেবাড়ায় লইয়া গেছে আবু হুরায়রারে, তো উনি করছে কি ইশারা দিছে, আপনি যদি হাতে টোহাইয়া খান তাহলে এটা বেইজ্জতি হইব, মনে করবো যে তেবুদা খানা বিচাইরা পায় না, মুসলমানরা এমনি তারা নাদান মানুষ, ফইরা গেলে ওইটা টোহাইয়া খায়, এটা আপনার সরম হইব। আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে, আপনি টোহাইয়া খাওয়ানোর দরকার নেই, প্লেটতে খান। আবু হুরায়রা যখন বারবার ইশারা দিতেছে, আবু হুরায়রা সেইটা কিতা কইছে শুনছে, কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না। নবীর সুন্নত হলো যেটা পড়বো এটা টোহাইয়া খাও। কাফের বেদিনে টিটকারি মারবো, মস্কারা করবো, এটার জন্য আমি পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া কয় সব ও আয়েশা, হিসাবের কথাটা মুখেও আইন না গো আয়েশা, হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কলজাওয়ালা বেড়ায় তখন আইসা না। আল্লাহ যদি হিসাব চায়, তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না, তাইলে যায়াম কি দিয়া? যায়াম আল্লাহর মায়া দিয়া, ঠিক কিনা? আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে। হিসাব করে বেড়াগিরি দেখাইয়া আপনি যাইবেন গা জান্নাত? অসম্ভব। কি না দিছে আল্লাহ আপনারে?
কিনা দিছে, কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে? কোন জিনিসটার বিনিময় দিবেন? কষ্ট হইতেছে বোধ আপনারা? এবারে যে উঠলো কেউ যে কিছু কয় না, বেয়া হয়ে গেছে। জরুরত আছে, হইতে পারে। এই জরুরত লইয়া সিফা দিয়া বইয়া থাক। প্রত্যেক দিন কোনো এখন ওয়াজ হয় না, মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যায়। আমার ফলাফান যারা আছো, ঠান্ডা মাথায় বসো, তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে। সামনের দিকে কেমনে চলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি। কথা কয় না না, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, কথা মনে আসেনি? এই ওয়াজ হইল শুধু এইটা মনে রাখবেন, বিধান মানব কার? তরিকা মানব কার? এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয়, আমি আব্বার কথাও মানি না। ঠিক কিনা? বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেই, কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায়, তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা হইছে না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে, কি আর হাসামিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবনে সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই। মুসলমান মন দিয়ে শুনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই, যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি। সবাই কনা আমিন। এখন আল্লাহর বিধান কোরআন শরীফে 500 আয়াত আছে। কয়শো? 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফে 500 আয়াত আছে। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে 500। করো, কি করো? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ কায়েম করো কিতা, এইটাই করলাম আমরা এখনো বুঝা সারছি না। আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই ইয়া ঘুমাই নেবেন, ও ঘুমে ধরছে, আরাম করে হেমনে বন, আসন ধরে বন। ওই যে এক ফেল কাটতে দিয়েছেন যে, এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে। মেহনত করছে, ও সারাদিন বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বন, কত করে ভিতরে শেষ করে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, কথা কয় না। তাইলে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিটা এটা আমরা বুঝছি। আমরা আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বাদন, আহকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা, ভিতরে 6টা, এটিরে ঠিক মতো পালন করন, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিটা? তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছে। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয়, নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? 1 নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের শব্দি বিধি বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটারে কয় তাকবীরে তাহরিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না, ওই এবারে দিয়া উঠতে যে দিছি এগুলো দিয়া, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়া লইছে। দয়া করে এই ছেলে, এই বসেন। হ্যাঁ, সাইরা, আচ্ছা সাইরা আইয়া পড়েন তাড়াতাড়ি। হ্যাঁ, আমিন কর, উড়াউড়ি করেন না। আচ্ছা, আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না, কেড়ে
অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাইব। এবারে যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায় তো এবারের কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবারে খাইতো চায় না, উনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কিন্তু চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম তিতা না মিঠা? তাহলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিসমোটা বান্ধিয়া হতাইয়া শোনাইলেও সব। ঠিক রে? এবারে যদি বুঝতো জীবন উঠতে গেল নয়, এবারে কন্যাইয়াও তুলতা পারলা নয়, কন্যাইয়াও তুলতা পারলা নয়। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠলা কেন যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজন আর করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইতো না বিলে চৌটা কুতুর দিয়ে হাই দিয়ে উঠন যায়। বোকা ছেলে কোথাকার। তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক করলো ইয়া পড়ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যাইতাম পারছি, আমি মূল কথার দিকে আগাইতে আসছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, এখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি? এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গাত ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান যত নিয়ম কানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে অজু করে গোসলের কাম লাগলে গোসল কইরা সুন্দর করে কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কারাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা, কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন। খুব খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়ন, বউয়েরে নামাজ পড়ান, জিফুতেরে নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরির, তারারে নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও, আপনি করলাম খেতর লাইলো নামাজ পড়ালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া ফইরা এত টাইম নষ্ট করেন যাইতো না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা কি? আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার আর সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিজ্ঞান না আর কি মনে করেন হুজুর এমনি ধমক দিলা না, ধমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণপাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নি? 304টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগিয়ে লাভ আছে। 304টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর একটা বাঙ্গরা। তাইলে দুইটা 22টা ইউনিয়ন, 304টা গ্রাম, থানা আছে 2টা, দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 304টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো
বাঘ কইরা বাঘ বইয়া দিলেও তো ১ গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগিয়া, তাহলে আপনারা হীরাপুর হইবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে বাঘ বইয়া এরপরে যদি না হালা কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম, নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা সেটা ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হেবেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কয় থাহে গেড়া। আপনার আটকে রেখে ওয়াজ দেওয়ালাই, আমরার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারবারটা যায়। দেখবেন আপনি রয়েছেন, মাইকম্যান রয়েছে, বাহি তার ভাগ্য চালাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়া আমার দিকে আইস দিয়া কয়, আমার লোক খুব খাতির আছিল, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা পড়ছেন তারা পাইছেন না তো। মিয়া আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর, কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানে না বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া ছুটে ছুটে বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে কেন? এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে ইয়া দৌড়ালাম যে কখনো সিফাত, কলামুরার সিফাত, ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলান, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92% জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা কর? আমার এই জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কি বা? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, এই হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান্ধিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও। মাধব মিরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া, হ্যাঁ বেড়ায় জিগেছে কি তো তোমরা? কই যে নামাজ পড়ি না যে, এর লিগে হ্যান্ডকাফ লাগাই লাইছে। হ্যাঁ বেড়ায় বাইক ফোন দিছে, পুত্রে তুই কো? কয় বা আমি তো বাজার, অরে বসি তো ঢুক বাজার, বাজারও তুই বাজারও কা বউ শুনে তো কৌশল লাগতো না। সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হোতাইলা অন যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছিল আরতো না, ঠিক কিনা? এত কঠিন নি এটা বেড়া, এত কঠিন? 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয় ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না, তালা তারা মাটির তলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, যাতক্ষণতে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছিল অর্থ না, মাইয়াফান যাইতো লইলে তার খালি ঈদ আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা? তারা কিতা করে না
তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, হ্যাঁ না? কানে মাসিল আর টানা তো কতক্ষণ পরে এই টিফিন কেরি না ডিব্বা লয়ে খেলি রইছত ব মার হাবা করে ফিটাফিটি শুরু ইডে শুরু দেখতে খেলি রইছে। যখন উফরে ইটা ফলবো তখন তার ফাইবা সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা এইটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ এই আমরা যারা ফলাফাইন আস কলজার টুকরা তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে তো গেলেও আমি তো অহনো তোরার লগে মিশি বেশি ফলাফাইনটা কান্দ ধরে আইটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়া চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি। হ্যাঁ তো এই ফলাফাইন তোরারে কইরে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো। নবীজি কইছে, কাটা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমাগু কয়ে সিল্লান দিয়ে উঠে মাথাত গিয়া ব্যথা লাগে। আঙ্গুলটার মাথাটা নৌকার তলে কুদুর কেমন ডাইবা গেছে গা তো ওমাগু কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বন্ডা তো তোর, এই বন্ডা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিছ? আমার জন্য অপরাধ করে লাগছে কি তারে ফলাইন কি তা করবি ফয়লার বারের মতো মাপ করে দে আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটা রে আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে আর একটু ঘুরা রাখো যেমনে দিলে থাকবো হেমনে রাখ কান লাগলে দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতারে শোল গাম দিয়া লাইছে কে রে কিতার দিলে কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি তুই যে ভাইয়াটা যাইতো লইল স্কুল তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখ আমি মুস্তাক ফয়েজি কইতে আসি তুই যে আরেকবার আর ভাইয়া রে টিটকারি মারছ তোর বইনের রে টিটকারি মারনের লেগিয়া সামনের ব্রিজে আরো দুই ফলা বইয়া রইছে, ঠিক না? তুমি আরেকবার আর বইনের রে টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে। এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের